আসসালামু আলাইকুম, গুড মর্নিং আমার মিষ্টি ভাই বোনেরা। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমি ভালো আছি। তো এখানে ছেলেকে কাপড় পরিয়ে নিয়েছি এক জায়গায় যাব বলে। তো এখানে হলো আমাদের গ্রামের রাস্তা, তো সেটা এখন ঠিক হচ্ছে। সাইড দিয়ে ড্রেন হচ্ছিল আর রাস্তাটা একটু বড় হচ্ছিল। তো যে জায়গায় গিয়েছিলাম ছেলেকে নিয়ে, সেই জায়গাটা হলো এটা একটি ব্যাংক। তো একটু কাজের জন্য এখানে গিয়েছিলাম। আর ছেলে দেখো এখানে এসে অনেক খুশি, অনেক আনন্দ করছে। ও মনে হচ্ছে ওর ঘরে চলে এসেছে। তো চারিদিকে দেখতে পাচ্ছে এরকম গ্লাস দিয়ে দরজা। তো দৌড়ে দৌড়ে চলে যাচ্ছিল, তারপর আসছিল। আর ওই মোবাইলে আমার না ভিডিও ডাউনলোড হচ্ছিল। তো এখানে দুটো হাগিজ নিয়েছিলাম। বলা যায় না, বাচ্চাদের নিয়ে কোথাও যেতে হলে তো এরকম সাথে থাকতে হয়। তো এটা আমার কাজেও লেগে গিয়েছিল ওই দিন। আর নিয়েছিলাম দুটো চিপস, তো এটা খেয়ে নিয়েছি। আর যে দেখো জুতো টুতো সবগুলো খুলে ফেলেছে। আর এখানে না মোবাইলটা রাখছিল, আবার এখান থেকে মোবাইলটা নিচ্ছিল। তো এরকমই করছিল, ছেলে অনেক অশান্তি করছিল। ওই যে দেখো বারবার দেখছিল মোবাইলে কী হচ্ছে। তো এরকম ভিডিও যখন সেভ হয় তখন ও খুবই এরকম জ্বালাতন করে, এরকম মোবাইলটা নিয়ে চলে যায়। তো দেখো ও মানুষ দেখলে খুবই লজ্জা পায় আমার ছেলে, কিন্তু ওই দিন না মানুষ দেখে ওর কোনো লজ্জাই হচ্ছিল না, কারণ ওখানে মহিলা মানুষ কম ছিল, সবই ভদ্রলোক ছিলেন। তাই জন্য আমার ছেলে না ছেলেদেরকে তেমন বেশি লজ্জা পায় না, যতটুকু লজ্জা পায় মেয়েদের। তো এখানে আবার এনে মোবাইলটা রেখে দিয়েছে, আবার ব্যাগে এরকম দেখবে। তো এরকমই করছে ও। এখানে দেখো এটা প্রায় সেভ হয়ে যাচ্ছিলো, এখানে বসে বসে দেখছিল। আর মানুষজন না আমার ছেলেকেও ঘুরে ঘুরে দেখছিল যে বাচ্চাটা কী করছে। তো এখানে সেভ হয়ে গেছে। সেভ হয়ে যাওয়ার পর একটা অ্যাড আসে, তো এটা নিয়ে খেলা করছিল। পড়বে মরবে সেটা ওর কোনো কি বলবো, কোনো চিন্তাধারা নেই, মা তো আছে। এরকম নোড়াতেই থাকছিল। তারপরে যে দেখো এখানে একটা সেন্টার টেবিল আছে, সেটার মধ্যে উঠে গেছিলো, বারবার উঠছিল নামছিল, উঠছিল নামছিল। তো এরকমই করছিল। আর এখান থেকে আবার দৌড়ে এখানে যাবে। তো যে কাজের জন্য এসেছি সেটা হওয়ার জন্য অনেকটা লেট হচ্ছিল। এখানে গিয়ে দেখো মানুষজনকে দেখছিল আর হাসছিল, দৌড়ে এসে পড়ে গিয়েছে। সাথে কেউ না থাকলে না অনেক অসুবিধা হয়। আর ওর যা চিপস টাপস নিয়েছিলাম সেগুলোও শেষ হয়ে গিয়েছিল। তো আবার এসে সেন্টার টেবিলের মধ্যে উঠে গিয়েছে, দেখতে পাচ্ছ। ওর কোনো ভয় নেই যে যদি পড়ে যাই তাহলে কি হবে। আর এটা ব্যাগের ভিতরে না অনেকটা ঠান্ডাও ছিল, অনেকটা ঠান্ডা লাগছিল। ভালোই হয়েছিল আমি ছেলেকে ভিতরেটা খুলিনি, হলে অনেকটা ঠান্ডা লাগতো। দেখো ছেলে আমার কি করছে, বারবার এরকম যাচ্ছিল আসছিল। তারপর কি ভাবলাম ছেলেকে নিয়ে না কিছু খেতে হবে, কারণ আমাকে অনেক জ্বালা করছে। তারপর চলে গেলাম একটি হোটেলে, সেখানে গিয়ে ভেজ পোলাও নিয়ে নিয়েছিলাম 30 টাকার। তো আরেকটি ঝোল নিয়েছিলাম। তারপর ছেলেকে কেক টেক সব দিয়েছিলাম। তো ওখান থেকে চলে আসি। আর এখানে দেখো এসে আসার পর ও কেকটা খাবে বলে মিনতি করছিল। তো ওই জন্য চিপস দুটো আর কেক একটি নিয়েছিলাম। তো এটা দিয়ে যতক্ষণ যায় আর কি ততক্ষণ যাবে। আর ওইখানে না কি দেখাচ্ছিলাম, আচ্ছা আমি না ওষুধ কেনার জন্য গিয়েছিলাম। এই ওষুধটা না পাচ্ছিলাম না, কেন জানি না ওষুধটা পাচ্ছিলাম না, বুঝতেই পারছিলাম না। অনেক ফার্মেসিতে খুঁজেছিলাম কিন্তু ওষুধটা পাচ্ছিলাম না। ওষুধটা আমার খুবই প্রয়োজন, এখানে যারা আমার জন্য অস্বস্তি বোধ করে। তারপরে চলে এসেছিলাম। তো ওই দিন রাত্রিবেলা না আমার ছেলের কাকা কাকিমা চলে গিয়েছিলেন। এটা হলো পরের দিন সকালে। আমি অনেক দিন পর যাও আর চানা ভাজা বানিয়েছিলাম, আর ছেলে বসে এখানে গান দেখছিল। তারপর না ছেলে মাথায় অনেকটা ধুকো পেয়েছিল, তারপর ওকে শান্ত করার জন্য এখানে নিয়ে গিয়েছিলাম। তো এখানে দেখো আমাদের নতুন রাস্তা বানিয়েছেন।
তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এটা হলো আমাদের ঘরের রাস্তা, এটাই হলো আমাদের ঘর শুরু হয়েছে। তো এই যে জায়গাটা যেটা দেখতে পাচ্ছ গাছের জড়, এগুলো এখন রয়ে গেছে। আর ওইদিকে আমরা আগে যেতাম ওই নিচ থেকে, এখন আর এদিকে যাব না, আমাদের রাস্তা হয়ে গেছে। তো ছেলে এখানে খেলা করছে। আর এখানে ছিল একটি কি বলবো টয়লেট ছিল, সেটা উঠানো হয়ে গেছে। আর এখানে নিচ থেকে শুধু পাইপটা দেওয়া হয়ে গেছে, তো সব পাইপ দিয়ে শুধু জলই বের হবে। আর এখানে দেখো এই হলো রাস্তা আমাদের। এখন আপাতত এরকম দেওয়া হয়েছে, যখন একটু স্বাবলম্বী হব, সবার হাতে টাকা থাকবে, তখন বড় করে কালভার্ট দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো আমি তো অনেক খুশি আমাদের রাস্তা হওয়ার, খুবই ভালো লাগছে। তো ছেলে এখানে প্রথম দেখছিল। আর যে দেখো এই গাছটা না অনেক বড়, আর এই গাছের জোরটা না রয়ে গিয়েছে। দেখতে পাচ্ছি আমার ছেলে কতটা দুঃখ পেয়েছে, মাথায় পুরো রক্ত বের হয়ে গেছে। এই যে দেখো, দেখতে দিচ্ছিল না। ওকে শান্ত করার জন্য এখানে নিয়ে গিয়েছিলাম, আর অনেকটা শান্ত হয়ে গেছে এটা দেখে, নতুন রাস্তা দেখে। তো এখন আপাতত এরকমই দেওয়া হয়েছে, গাছ বাঁশ দিয়ে এরকম বাঁশের পুলের মতো পরে দেওয়া হবে। এখন আপাতত লোকজন যেতে আসতে পারবে, দুজন একসাথে যেতে আসতে পারবে, কোনো সমস্যা নেই। সাইকেল আসতে পারবে, কিন্তু কোনো কি বলবো ঠেলা গাড়ি বা কোনো কিছু বড় গাড়ি আসতে পারবে না। এটা পরে দেওয়া হবে একটু বড় করে। এই যে দেখো, ভালো লাগছে না? এরকম দেওয়া হচ্ছে, পড়ার কোনো ঢর নেই। নিচে দিয়ে অনেক কি বলবো অনেকটা শক্ত করে মজবুত করে দেওয়া হয়েছে। তো ছেলে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছিলো। আমার হঠাৎ এরকম ফুলে উঠতে আমার ভয় করছিল, কিন্তু ওর কোনো ভয় করছিল না। আর ওকে এখানে দেখে ওর কাকাতো ভাই চলে আসছিল দৌড়ে দৌড়ে। আর আমার ছেলেও না ওকে ডাকছিল, আয় আয় এরকম বলছিল। তো দৌড়ে চলে এসেছিল। তো আসার পর আমার ছেলে আর ওর খেলা দেখো। আর এটা হলো রাস্তা, মেইন রাস্তা। এটা দিয়ে এসে আমাদের ঘরের রাস্তা, এই যে একটা দিয়ে এসে আমাদের ঘরের রাস্তা যায়। তো ওখানে একটু আঠালো মাটি দেওয়া হয়েছিল, তার জন্য গাছ থেকে ডাল এখানে দেওয়া হয়েছে, নইলে মানুষজন পড়ে যাবে। তো এটা শুকিয়ে যাওয়ার পর এটা ডালগুলো সরানো হয়ে যাবে, এরকমই মনে হচ্ছে। তো দৌড়ে চলে যাচ্ছিল আমাদের কি বলবো পাশের ঘরের রাস্তায়। তো এখান থেকে দৌড়ে আমিও গিয়েছিলাম, যদি পড়ে যায়। ওর সঙ্গে দৌড়ানো পারছিলাম না, ওর কাকাদের বাইকে ওকে নিয়ে আসছিল। তো এরকম অনেক জ্বালাতন করে আমার ছেলে, আর এখান থেকে যেতেই চাইছিল না, খুবই খেলা করছিল। দেখো ও খুবই খুশি লাগছিল। খুশি তো লাগারই কথা, নিজের রাস্তা বলে কথা, নিজের যে কোনো জিনিস খুবই ভালো লাগে। নিজেরটা নিজেরই হয়, পরেরটা অন্যজনেরই হয়। পরেরটা যতই সুন্দর হোক না কেন, যে কোনো জিনিসই হোক না কেন, পরের জিনিসে তুমি নিজের দখল করতে পারবে, নিজের বলতেও পারবে না। কিন্তু নিজেরটা না যেরকমই হোক, তুমি নিজের বলে যেটা দাবি করতে পারবে, সেটা না আলাদা একটা শান্তি। তারপর ওখান থেকে চলে আসি। আর এখানে এসে ছেলে না গান দেখে না খুবই লাফাচ্ছিল, নাচ করছিল। এখানে দেখো নিচে না অনেক জিনিস ফেলে দিয়েছিল। তো আমি একটু কি বলবো নিচু হয়ে আনতে গিয়েছিলাম, কিন্তু ও না আমার থেকে কি বলবো বেশি ওস্তাদ। তো এখানে ও আনছিল, তো ভাবলাম এটাও ক্যাপচার করে রাখি। ওর নিচ থেকে দিয়ে আনছিল, আর এটা ভালো করে দেখাচ্ছিলাম না, এখনও এটা কমেনি। দেখতে পাচ্ছ এখন এটা কমেনি, অনেকটা আরও বেশি বেশি মনে হচ্ছিল। দেখাতে দিচ্ছিল না। এখন মোবাইলটা তুলে নেওয়ার পর ও দেখাতে দেয় না কেন জানি না, অনেকটা জ্বালাতন করে। বারবার নিয়েছিলাম আমি, কিন্তু ও দেখাতেই দিচ্ছিল না। দোয়া করে সবাই আমার ছেলে যেন ওরকম শয়তান দুষ্টুমি না করে। অনেক দুষ্টুমি করে তো, অনেক চঞ্চল, তাই জন্য এরকম হয়। তো এটা হলো এর পরের দিন। সকালে গিয়েছিলাম আমি বাজারে একটু কাজের জন্য। তো বাজার থেকে এসে আমার ছেলে না বুঝতে পারছিল না, আগের রাস্তা দিয়ে চলে যাচ্ছিল। তো ওখান থেকে ওকে নিয়ে এসে আমি আমার রাস্তার দিকে গিয়েছিলাম। তো এখানে বাজার থেকে ও না দু হাতে দুটো প্যাকেট কিনেছে। আর এটা নিয়ে এখন পুরো বাজার থেকে এইরকম চলে আসছে। এই প্যাকেটটা আমার হাতে দিচ্ছিলই না আমার ছেলে। তো যা মনে হচ্ছে মা আমি খেয়ে নেবো ওই প্যাকেটগুলো। তো এরকম অনেক কষ্ট করে প্যাকেটগুলো হাতে নিয়ে নিয়ে না হাসছিল। তারপর ওর কাকাতো ভাই ওকে দেখে দৌড়ে চলে এসে ওকে নিয়ে আমাদের বাড়িতে আসলো। তোরা মিলেমিশে প্যাকেটগুলো খেলো এসে।
দেখো, হ্যাঁ কষ্ট হয়েছিল কিন্তু প্যাকেটগুলো চার্জ। তারপরের দিনের ক্লিপ এটা। এটা আমি আর আমার ছেলে এক জায়গায় যাচ্ছিলাম। এই যে দেখো, রাত্রিবেলাও ঘুমিয়ে গেছিলো। তো এখানে দেখো, এখন ভালো করে দেখাতে পারছি কাঁটাটা অনেকটা কেটে গেছে আমার ছেলে। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।